সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি সম্পর্কে এদেশের মানুষের ধারণা নেই। নির্বাচনকে বিলম্বিত করার জন্যই পিআরের দাবি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে উল্লেখ করে তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলার শক্তি জনগণের আছে। শফিকুল ইসলামের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডেমোক্রেটিক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকীতে এই স্মরণ সভা অংশ নেন রাজনৈতিক নেতারা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গত 15 বছর একটি ফ্যাসিস্ট দল দেশের গণতন্ত্র, অর্থনীতি ও আত্মাকে ধ্বংস করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ এসেছে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশকে প্রতিষ্ঠা করার। বাংলাদেশের মানুষের আদৌ কোনো ধারণাই নেই পিআর পদ্ধতি। সেই পদ্ধতি তারা যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, সংস্কারের যে যারা দায়িত্বে আছেন তারা আনেননি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং এটার জন্য তারা আন্দোলন করছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আন্দোলনও করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু মানুষ ৭১-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায়। ৭১-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। বিএনপি সব সময় সংস্কারের পক্ষে, অথচ প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি নাকি সংস্কারের বিরোধী। সংস্কারের মধ্যেই বিএনপির জন্ম হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করে বিএনপির জন্ম দিয়েছিলেন। সভায় জাতীয়তাবাদী সমমনা জোট, ন্যাশনাল পিপলস পার্টির নেতারা সাইফুদ্দিন আহমেদ মনির রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।